নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো মণিপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে দেবো, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সব তথ্য পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে মণিপুর ইউনিভার্সিটি বিভিন্ন নন টিচিং পদের অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের এখানে নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে। আগ্রহী চাকরি প্রার্থীদের অবশ্যই বলবো ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ভালো করে পড়ুন এবং তারপর নোটিফিকেশন দেখে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, আমরা একটা করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা ডিটেলস দেখে নেবো কী কী বলা হচ্ছে। এখানে দেখো, প্রথম হচ্ছে পদের নাম বা শূন্যপদ। সিনিয়র অফিসার, যেখানে 3টে শূন্যপদ। স্টেনোগ্রাফার 2টি শূন্যপদ। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে 2টি শূন্যপদ। এবারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে 8টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট পোস্টে 4টি শূন্যপদ। জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে আছে 4টি শূন্যপদ। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আছে 10টি শূন্যপদ। ড্রাইভার পোস্টে আছে 3টে শূন্যপদ। কুক পোস্টে আছে 3টি শূন্যপদ। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্টে আছে 1টি শূন্যপদ। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টে আছে 3টি শূন্যপদ এবং পিওন এবং এমটিএস পোস্টে 35টি শূন্যপদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলে আসবে শিক্ষাগত যোগ্যতা। যখন এখানে বলা হয়েছে সিনিয়র অফিসার পোস্টের জন্য ব্যাচেলর ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার পোস্টের জন্য ব্যাচেলর ডিগ্রির সাথে কিন্তু যে কোনো শাখায় যে ব্যাচেলর ডিগ্রি এবং তার সাথে কিন্তু তোমাদের কম্পিউটারে টাইপিং অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু ব্যাচেলর ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ব্যাচেলর ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবে। জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে ব্যাচেলর ডিগ্রির সাথে কিন্তু স্টেনোগ্রাফি করা থাকতে হবে ইংলিশ অথবা হিন্দিতে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে, সাথে কিন্তু ইংলিশে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা হিন্দি টাইপিং করার অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে। কুক পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক অ্যান্ড আইটিআই সার্টিফিকেট ইন রিলেটেড টেস্ট এবং কুকের উপরে আইটিআই কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সাথে কিন্তু তোমাদের সার্টিফিকেট কোর্স করতে থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু বিজ্ঞান বিভাগে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পিওন এমটিএস পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস, যারা মাধ্যমিক পাস তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা আইটিআই পাস তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এগুলো শিক্ষাগত যোগ্যতা ডিটেলস দিয়ে দিলাম। এবার দেখো বেতন সেকশন অফিসারের জন্য 40,900 টাকা থেকে 1,42,000। স্টেনোগ্রাফার পোস্টের জন্য 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পরে 29,200 টাকা থেকে 92,300 টাকা। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 25,500 টাকা থেকে 81,100 টাকা। জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য 25,500 টাকা থেকে 81,100 টাকা। জুনিয়র স্টেনোগ্রাফার আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকা। ড্রাইভার পোস্টের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকা। কুক পোস্টের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকা। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য 18,000 টাকা থেকে 56,500 টাকা 900 টাকা বেতন দেওয়া হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আর এভরির জন্য কিন্তু 18,000 টাকা থেকে 56,900 টাকা তোমাদের এখানে স্যালারি বা বেতন বাবদ রাখা হয়েছে। বয়স সীমা দেখো, এখানে সেকশন অফিসারের জন্য কিন্তু তোমাদের 35 বছরের মধ্যে বয়স থাকতে হবে, সর্বোচ্চ 35 বছর। স্টেনোগ্রাফার পোস্টের জন্য 35 বছর। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 35 বছর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে 32 বছর। অ্যাসিস্ট্যান্টের জন্য 32 বছর। জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য 32 বছর। আর প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু 32 বছর এখানে রাখা হয়েছে। ঠিক আছে। এছাড়াও যারা যেরকম বয়স ছাড় পাও সেরকম কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হয় তার ডিটেলস এখানে দেওয়া দেখতে পাচ্ছ। মণিপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে সম্পূর্ণ ডিটেলস সাবমিট করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফিস ওবিসি এবং আনরিজার্ভ প্রার্থীর জন্য কিন্তু 500 টাকা, আর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 300 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে চাও। 15/5/25 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 13/6/2025 তারিখ পর্যন্ত আমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ছিল আজকের আপডেট। নতুন চাকরি আপডেট দিলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিও স্বপ্ন দেখার জন্য।